নবীজির সাহাবীরা দুনিয়ার সব কিছু একদিকে, নামাজ ছিল আরেকদিকে। মুমিনরে খেয়াল করো, আমার নবীজি মসজিদে নববীতে ইমামতি করতেন, সাহাবীরা আমার নবীজির পিছনে নামাজ আদায় করত। আবার নবীর একটা অভ্যাস ছিল, নামাজ শেষ করে সাহাবীদেরকে নিয়ে আমার নবীজি তাদের দিকে ফিরে নবীজি তাদেরকে তালিম দিতেন, আর সাহাবীরা মনোযোগ সহকারে আমার নবীজির কথাগুলি শ্রবণ করতেন। অর্থাৎ নামাজ শেষ হয়ে যাওয়ার পরে নবীজির সাহাবীরা কেউ বাড়িতে যাইত না। নামাজ শেষ হয়ে গেলে পরে সকল সাহাবীরা নবীর সামনে বসে থাকত, অপেক্ষার প্রহর গুনত কখন নবীজি তাদেরকে কিচ্ছু বলবেন। কিন্তু একজন সাহাবী ছিল, নামাজ শেষ হইতে দেরি হইত। সাহাবীর নাম ছিল হযরত আব্দুল্লাহ, বাড়ি ছিল মদিনায়, আনসার সাহাবী ছিলেন, এজন্য তিনি পরিচিত ছিলেন আব্দুল্লাহ আল আনসারী নামে। আরে মুমিন খেয়াল করো, আমার নবীজি নামাজ শেষ করে সাহাবীদেরকে নিয়ে বসতেন। এই অবস্থায় একদিন নবীজি নামাজ শেষ করে সাহাবীদেরকে নিয়ে বসছেন। নবীজি দেখেন আব্দুল্লাহকে দেখা যায় না। নবীজি সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, ও সাহাবীরা তোমরা সবাই বসো, কিন্তু আমার ওই সাহাবী আব্দুল্লাহ আল আনসারীকে আমি দেখি না, এর কারণ কি? একজন সাহাবী দাঁড়ায় কয়, ও নবীজি আমাদের মনে হয় আব্দুল্লাহর ভিতরে নেফাকি ঢুকে গেছে, আব্দুল্লাহর ভিতরে দুনিয়ার মহব্বত ঢুকে গেছে। নবী বলেন কেমনে? সাহাবীরা ডাক দিয়া কয়, নবী গো নামাজ শেষ হয়ে গেলে পরে আমরা সবাই বসি, কিন্তু আপনার সাহাবী আব্দুল্লাহ বসবে তো দূরের কথা, যে মুহূর্তে আপনি ডান দিকে সালাম ফিরান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম ফিরায় বাম দিকে আপনি মুখ ফিরায় যখন আবার সালাম ফিরান, সালামটা ফিরাইতে দেরি হয়, আব্দুল্লাহ একটা দূর মারতে দেরি হয় না। মনে হয় আব্দুল্লাহর ভিতরে দুনিয়ার মহব্বত ঢুকে গেছে। একদিন দুই দিন না গো নবী, প্রত্যেকদিন আব্দুল্লাহ সালামটা ফিরাইতে দেরি হয়, দৌড়ায় যাইতে দেরি হয় না। আমার নবী আশ্চর্য হয়ে গেলেন, নবী সাহাবীদের প্রতি কেমন দরদ। নবীজি সাহাবীদেরকে ডাক দিয়া বললেন, সাহাবীরা তাহলে তোমরা বসো। আমার নবীজি কয়েকজন উল্লেখযোগ্য সাহাবী, জালিলুল কদর কয়েকজন সাহাবীকে নিয়ে, আবু বকর ওমর এবং তার সঙ্গী কয়েকজন উল্লেখযোগ্য সাহাবীকে নিয়ে আমার নবীজি এবার আব্দুল্লাহর বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। আরে মুমিন শোনো, একেবারে যাইতে 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 গিয়া আমার নবীজি একদম আব্দুল্লাহর বাড়ির আঙ্গিনায় প্রবেশ করে ফেললেন। প্রবেশ করে আমার নবীজি হযরতে আবু বকরকে বললেন, আবু বকর তুমি যাও আব্দুল্লাহর হুজরার সামনে দাঁড়ায় সালাম দাও, গিয়া দেখো আব্দুল্লাহ ঘরের ভিতরে আছে কিনা। হযরত আবু বকর সিদ্দিক নরম সাহাবী, আরে আমার নবী যখন অর্ডার করেছি, হযরত আবু বকর দৌড়ায় গেলেন, আব্দুল্লাহর হুজরার সামনে গিয়া দাঁড়াইলেন। দাঁড়ায়া বাহির থেকে সালাম দেন, অথচ ভিতর দিক থেকে চিৎকারে লাগালো। আবু বকর সিদ্দিক সালাম দেয়, তিনি বলেন কোনো জবাব পাই না। একবার দুইবার তিনবার সালাম দিলেন, জবাব নাই, অথচ ভিতরের দিক থেকে চিৎকারে লাগানো। আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, নবীজি আপনার সাহাবী আব্দুল্লাহর কি কইল? কোরের ভিতর দিক থেকে চিৎকারে লাগানো, অথচ বাহিরে দাঁড়ায় সালাম দেই, জবাব নাই। নবীজি বললেন, আবু বকর মনে হয় আমার আব্দুল্লাহ কোনো প্রবলেমের সম্মুখীন, একটা কাজ করো তুমি চলে আসো, আর তোমার গলার আওয়াজ একেবারে ছোট। হযরত আবু বকর নরম ছিলেন, রাসূল বললেন, আবু বকর তুমি চলে আসো, হযরত ওমরকে পাঠাও, কারণ ওমরের গলার আওয়াজ মোটা। হযরত ওমর আওয়াজ দিলে বাতিলের গায়ে তরতর করে কম্পন সৃষ্টি হয়, ঠিক কিনা? হযরত ওমর গরম সাহাবী, যাকে দেখলে হাদিসে আসছে শয়তান পর্যন্ত রাস্তা ছেড়ে দেয়। সুবহানাল্লাহ, বাইরে হইবেন। আরে মুমিন, হযরত ওমর সাহাবী, হাদিস শরীফের ভিতরে আসছে আল্লাহর নবী একদিন বের হয়েছেন মসজিদ নববী থেকে, হঠাৎ করে তাকায় দেখেন নজদেশের বড় হুজুর মিস্টার শয়তান, নাম কি? ইবলিস। চিনেন নি আপনারা? কথা কয় না,
মাথে না আমাদের এলাকায় মাঝে মধ্যে আইনি হয় না ও মা গো এখনো আছে দেখবেন চতুর্দিকে আপনারা আমারে ঘেরাও দিয়ে রাখছে কোন সময় খালি উঠে লয়ে যাবো কোন সময় লয়ে যাবো মজলিসের বড় হুজুর ইবলিস আইতেছে নবীজি মুস্কি হাসি দেন আজকে শয়তানের সাথে দেখা হবে একটু পরে নবী তাকায় দেখে ইবলিস খালি দৌড়ায় কিন্তু দৌড়ায় পিছনে দিক দিয়ে তাকায় দেখে হযরত ওমর আয় সুবহানাল্লাহ আছে আর জোরে কর যার নাম মনে ঘোলে ভরে যাইব খুলাফায়ে রাশিদার মোরে ফারুক যার নাম মনে ঘোলে ভরে যাইব খুলাফায়ে রাশিদার মোরে ফারুক মাবুদের প্রতি ছিল নিবেদিত প্রাণ জীবন করে দুঃখীদের ত্রাণ মাবুদের প্রতি ছিল নিবেদিত প্রাণ জীবন করে দুঃখীদের ত্রাণ দেখ করে দুনিয়ার আলিশান সুখ ওমরে ফারুক মারহাবা কর আমার সাথে সবাই বলেন ওমরে ফারুক যার নাম মনে ঘোলে ভরে যাইব খুলাফায়ে রাশিদার ওমরে ফারুক মাবুদের প্রতি ছিল নিবেদিত প্রাণ জীবন করে দুঃখীদের ত্রাণ ত্যাগ করি দুনিয়ার আলিশান সুখ ওমরে ফারুক মারহাবা ইনসাফ কায়েমে যিনি মূর্ত প্রতীক শান্তির সুবাতাস বহি চারিদিক ইনসাফ কায়েমে যিনি মূর্ত প্রতীক শান্তির সুবাতাস বহি চারিদিক ভাগাভাগি করে নিত সুখ আর দুঃখ ভাগাভাগি করে নিত সুখ আর দুঃখ ওমরে ফারুক যার নাম মনে ঘোলে ভরে যাইব খুলাফায়ে রাশিদার ওমরে ফারুক মাবুদের প্রতি ছিল নিবেদিত প্রাণ জীবন করে দুঃখীদের ত্রাণ ত্যাগ করে দুনিয়া আলিশান সুখ ওমরে ফারুক আল্লাহ সেই তো যাকে দেখলে শয়তান আসতেছে আর আমরা দেখলে মাঝে মধ্যে শয়তান আমরা কাছে আয় না কেন আয় না জানেন শয়তান চিন্তা করে এরা তোমার ডিউটি লয়ে বই রইছে সাত দোকানগুলিতে শয়তানের আড্ডা মনে হয় এক একটা মিনি সংসদ কি সাত দোকান হারাইলে আর হেডি গেলে দেখবেন যে টিভির কালার এক একটা 36 ইঞ্চি 38 ইঞ্চি 42 ইঞ্চি পাগল তো ডান্স বসায় দিছে আর হেখানে বইয়া মানুষ অনবরত গুনাহের কাজে গীবতের কাজে শিকায়তের কাজে মানুষ লিপ্ত এজন্য মাঝে মধ্যে আমাদের কাছে শয়তান পর্যন্ত আসে না কথা কোন ঠিক কিনা রাসূল বললেন আবু বকর তোমার গলার আওয়াজ ছোট তুমি চলে আসো উমর যা কারণ উমরের গলার আওয়াজ মোটা সুবহানাল্লাহ আবু বকর চলে আসলে হযরত উমর গেলেন খেয়াল করে উমর গিয়া ঘরের বাহির থেকে দাঁড়ায় সালাম দেয় জবাব নাই কি ব্যাপার কি ঘরের ভিতরে তো সিট করে লাগানো এত বড় লোক আছে কিন্তু জবাব দেয় না কা হযরত ওমর একবার দুইবার তিনবার সালাম দিয়া ইয়া রাসূলুল্লাহ সালাম দেই কিন্তু আপনার সাহাবী কোনো জবাব দেয় না রাসূল তখন ডাক দিয়ে বলেন ওমর তুমি চলে আসো আসো তুমি চলে আসো আর মানুষকে বিরক্ত করা এভাবে ঠিক না আর কেউ ঘরে প্রবেশ করতে হলে নিয়ম হলো আগে সালাম অনুমতি নিয়ে তারপরে ঘরে প্রবেশ করা আর আমরা সালাম যদি দরজা লাগাই থাকে এমন একটা লাথি মারে দরজাকে উল্টে গিয়ে পড়ে কথা কোন না
রাসূল বললেন চলো চলে যাই। মনে হয় আমার সাহাবী কোনো সমস্যার সম্মুখীন, এই কথা বলে নবীজি কদম বকদম কয়েক কদম এগিয়ে সামনে গেলেন। এমনিতে নবীজির কানে আওয়াজ আসলো, আব্দুল্লাহর আওয়াজ শোনা যায়। পিছন থেকে আব্দুল্লাহ কান্না জড়িত কণ্ঠে সালাম দিচ্ছে। সুবহানাল্লাহ। ভাই দিয়া কই আমার নবীজি যেই মুহূর্তে আব্দুল্লাহর আওয়াজ শুনতে পাইলেন, নবীজি চেহারাটা একটু ঘোরাইলেন। খেয়াল করবেন, আমার নবী চেহারা ঘোরায় দেখি আব্দুল্লাহ কান্না জড়িত কণ্ঠে নবীকে সালাম দেয়। নবী আমার ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ, আরে আব্দুল্লাহ, আমরা যে তোমার বাড়িতে মেহমান হইলাম, তুমি কি খুশি হও নাই? আমি তোমার বাড়িতে গেলাম, আমার পক্ষ থেকে আবু বকর ওমর বারবার তোমাকে সালাম দেয়, তুমি কেন জবাব দাও না? আরে নবীজি মুখরজি কথা বলেছে, হযরত আব্দুল্লাহ আরো বেশি কান্না শুরু করে দিচ্ছে। নবী আমার ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ, কি হয়েছে? কেন তুমি কান্না করো? কেন তুমি কান্না করতেছো? আব্দুল্লাহ কান্নার কারণে ফুফি ফুফি এমন ভাবে কান্না করতেছে, মনে হয় আব্দুল্লাহর বুকটা ফেরে যাবে। হযরত আব্দুল্লাহ আবার মুখ খুলছে, ডাক দিয়া কয়, নবী গো, নবী, আমার কপাল কত ভালো, ভাগ্য কত ভালো, আজকে আমার বাড়িতে এমন তিনজন মেহমান আগমন করেছি যাদের মর্যাদা এই পৃথিবীর শ্রেষ্ঠ মর্যাদা। নবী গো, আল্লাহর পরে আপনার মর্যাদা, আর আপনার পরে দুইজন সাহাবী পৃথিবীর মাঝে সবচাইতে দামি গো নবী, এই দুইজন সাহাবী আমার বাড়িতে আগমন করেছে, কিন্তু আমি দরজা খুলে দিতে পারলাম না, আমি ব্যর্থ হয়ে গেছি। নবী ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ কি হয়েছে? হযরত আব্দুল্লাহ আরো বেশি কান্না করে। আমার নবী ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ, সাহাবীরা তোমার ব্যাপারে অভিযোগ দায়ের করেছে, তুমি নাকি নামাজে যাও। আরে আব্দুল্লাহ, নামাজের ভিতরে যাওয়ার পরে যেই মুহূর্তে আমি সালাম ফিরাই, ডান দিকে সালাম ফিরাইতে ফিরাইয়া বাম দিকে সালামটা ফিরাইতে দেরি হয় রে আব্দুল্লাহ, তুমি দৌড়ায় বাড়িতে চলে আসো। এর কারণ কি? হযরত আব্দুল্লাহ তখন ডাক দিয়া কয়, নবী গো, এখন তাহলে আমাকে বলতেই হবে, এত এক হৃদয় বিদারক কাহিনী। নবী গো, আপনি জানেন ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে আমি আব্দুল্লাহর কোনো সম্পদের অভাব ছিল না। না নবী, আমার টাকা পয়সার কোনো অভাব ছিল না, আমি ছিলাম ধনী মানুষের সন্তান, আমার বাবাও ধনী, আমার চাচারাও ধনী, আমার পুরা বংশের মানুষ ধনী, আমার কাপড়ের কোনো অভাব ছিল না। সকালবেলা এক কাপড় লাগাইতাম, বিকালবেলা এই কাপড় আমি আর লাগাইতাম না, আবার সেই কাপড় পরিবর্তন করতাম। কিন্তু নবী, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমি আব্দুল্লাহ এত গরিব হয়ে গিয়েছি, বাবার সম্পদ থেকে আমি বঞ্চিত হয়েছি, এমনকি আমার আত্মীয় স্বজনেরা আমার সব কিছু তারা আমাকে চিনিয়ে নিয়েছে, এই মুহূর্তে আমার কিচ্ছু নেই। নবী গো, ও নবী, অবস্থা আমার এত নাজুক, আমার দেখে যে এক জোড়া পোশাক লাগাবো এই পরিমাণ ক্ষমতা আমার নেই, শুধুমাত্র এক টুকরা লজ্জাস্থান রাখার মতো কাপড় আছে। নবী গো, এই এক টুকরা লজ্জাস্থান রাখার কাপড় দিয়া আমরা স্বামী আর স্ত্রী দুইজন পালা বদল করে নামাজের টাইম আসলে নামাজ আদায় করি।